রাসূলুল্লাহ বলছেন যে মান আহদাসা ফিহা হাদাসান, এই মদিনায় কেউ যদি হাদাসের কাজ করে। হাদাস কি জিনিস? হাদাসের প্রয়োগ দুটো অন্যায়ের উপর হয়। একটি হচ্ছে হাদাস মানে বিদাত। এখান থেকে সুন্নতি খুতবায় আপনারা প্রায় সবাই মুখস্থ হয়ে গেছে আপনাদের, কুল্লু মুহদাসাতিন বিদআহ। প্রত্যেক নব আবিষ্কৃত ধর্মের নাম দিয়ে, ধর্মের রঙে রঞ্জিত করে যেগুলো আবিষ্কার করা হয়েছে, এটা ধর্ম। মিলাদ ধর্ম, শবে বরাত ধর্ম, আর শবে বরাতে হালুয়া রুটি ধর্ম, শবে বরাতে আপনার ওই দলে দলে কবর জিয়ারত করা ধর্ম। মান আহদাসা ফিহা হাদাসান, যেই ব্যক্তি এই বিদাত করবে, তাহলে এই মুহদাসা মানে বিদাত আর হাদাস মানে বিদাত। তাহলে মদিনায় বসে যদি বেদাতি আকীদা লালন করেন, মদিনায় কালকে বেশ কিছু ভাইয়েরা আমাকে বলছিলেন, হারামে অথবা হারামের আশেপাশে যেসব ভাইদের সাথে দেখা সাক্ষাৎ ভাইদের, যে এখন মদিনায় মাশাআল্লাহ অনেক ভাইদের কাছে পয়সা আছে, যাদের কাছে পয়সা আছে তাদের অধিকাংশ, আমাদের সালাফি ভাইদের কাছে পয়সা তো কম, বেদাতিদের কাছে বেশি পয়সা। সুতরাং মদিনায় এখন বেদাতি মহল বড় জমজমাট, কিন্তু পয়সার দিক থেকে ইনভেস্টার, আর তারপর তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি। ভালো করে তাদেরকে মেসেজটা আমি দিয়ে যেতে চাইছি যে মান আহদাসা ফিহা হাদাসান, এই মদিনায় বসে যদি কেউ বেদাতি আকীদা লালন করে, কেউ যদি শিরকি আকীদা লালন করে, কেউ যদি মাজারে বিশ্বাসী হয়, কেউ সুফিবাদে বিশ্বাসী হয়, কেউ তরিকত আর মারিফাতের হকিকতের ওই সব গুমরাহিতে বিশ্বাসী হয়, জাহির আর বাতিন ইলমের পার্থক্য বিশ্বাসী হয়, ফাআলাইহি লানাত, তার উপর আল্লাহর লানত রয়েছে, আর ওয়াল মালায়েকাত ফেরেশতাদের লানত রয়েছে, ওয়ান নাস, সমস্ত মানবতার লানত রয়েছে তাদের। রাসূলুল্লাহ বলেছেন তাদের ফরজও কবুল হবে না, তাদের নফলও কবুল হবে না। শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ দুটি ব্যাখ্যা করেছেন। তার আগে শাইখ হুসাইনের আগে বলবো মোল্লা আলী কারি, তিনি হানাফি মুহাদ্দিস, হানাফি ফাকিহ, যার মিশকাতের একটি বিখ্যাত শারহ রয়েছে। জি, তো তিনি বলছেন যে এই হাদাস মানে হচ্ছে বিদআত। তাহলে মদিনায় অন্য জায়গায় বিদাত করলে গুমরাহি, আর এইখানে বিদাত করলে আল্লাহর লানত, ফেরেশতার লানত, আর সমস্ত মানুষের, আর সমস্ত মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রাসূল, তাদের লানত, মুমিনদের লানত রয়েছে তাদের উপর, বদদুয়া রয়েছে, অভিশাপ রয়েছে, দূরে হয়ে যাও আল্লাহর রহমত থেকে। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সতর্ক, সাবধান। যাদের বেদাতি আমল রয়েছে, বেদাতি ধ্যান ধারণা রয়েছে, সে আকীদার ক্ষেত্রে বিদাত হোক আর আমলের ক্ষেত্রে বিদাত হোক, সতর্ক সাবধান হয়ে যান। মদিনায় বিদাত করছেন, আপনি দুনিয়ার পয়সাতে প্রতারিত হবেন না, যে ভালো ব্যবসা আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি, আর এখান থেকে ভালো বেনিফিট আমি নিয়ে যাচ্ছি, এখান থেকে আপনি রিয়াল ডলার নিয়ে যাচ্ছেন, কিন্তু মদিনার আপনি ইসলাম নিয়ে যাচ্ছেন না, আপনি মদিনার আপনি মানহাজ নিয়ে যাচ্ছেন না, আকীদা নিয়ে যাচ্ছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে যাচ্ছেন না, তার আদর্শ আপনি নিয়ে যাচ্ছেন না আপনার আকীদা আমলে। কিয়ামতের দিন ফেঁসে যাবেন, কিন্তু ফেঁসে যাবেন, বড়ই হতভাগা হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।